এত গরম কি আর বলবো, ফ্যান অফ করে জানালা দরজা বন্ধ করে ভয়েস দেওয়া সম্ভব হচ্ছে না। জানালা দরজা খুলেই ভয়েস দিচ্ছি, একটু শব্দ আসতে পারে, সেজন্য প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এদিকে রান্না বান্না করার জন্য সবকিছু কিন্তু রেডি করে নিয়েছি। আর আমার গ্যাসের চুলাটা দেখেছেন কত সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি, যেহেতু কারেন্টের চুলায় রান্না হচ্ছে, যাতে গ্যাসের চুলাটা নোংরা না হয় বা একটু ধুলাবালি না পড়ে এই জন্য। আর এই কারেন্টের চুলায় রান্না করতে গেলে একটু সময় নিয়েই রান্না করা লাগছে। এতদিনে বুঝে গেছি এটাই রান্না করতে গেলে একটু পানির পরিমাণ কমিয়ে দিতে হবে, মানে যেটুকু গ্যাসের চুলায় দেন তার অর্ধেক পানি এতে ব্যবহার করলেই কিন্তু রান্না হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন রান্না কিন্তু শুরু করে দিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে এখন বাকি যে হলুদ, লবণ এগুলো দিয়ে দেব। পানির সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে দেব। আর এই মিষ্টি আলু বেগুন এটা কিন্তু আমার রান্না করতে গেলেই বাবার বাড়ির দিনগুলোর কথা মনে পড়ে যায়। শ্বশুর বাড়িও কিন্তু আমি এগুলো খেতাম না, তো গত বছর 2বার রান্না করছি, আর এবছরে যে রান্না বেশ ভালোই লাগে। তো এই সময় যেহেতু মিষ্টি আলু পাওয়া যাচ্ছে, তো এই জন্য আজকে দিয়ে 2বার রান্না করলাম। আর কিন্তু খাওয়া হবে না বা আর কিনা হবে না, এই 2বারে বেশি জন খেতে ইচ্ছা করে না। তো এটাও খাওয়ার একটা কারণ আছে। একদিন বাবার বাড়ি যেয়ে দেখি আম্মা বড় বড় বাগদা দিয়ে এভাবে রান্না করে রেখেছিল, আর খাওয়ার পরে তো জিভে মনে করেন যে স্বাদ পেয়ে গেছি। তো ভাবলাম এবার থেকে একটু একটু রান্না করে খাওয়া হবে, তাই যেহেতু এখন পাওয়া যাচ্ছে 2-1বার রান্না করে খেয়ে নিলাম। আর কিন্তু কিনে খাওয়া হবে না, কারণ এটা আমরা তেমন একটা পছন্দ করি না। যাই হোক, আপনারা কে কে এই মিষ্টি আলুর তরকারিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্না প্রায় শেষের দিকে। আর দেখেছেন কতটুক পরিমাণ পানি দিয়ে রান্না করে নিলাম। তো যাই হোক, ওটা আর ভিডিও করতে মনে নেই। আর এখন শেষে এসে এই যে আমি মাছটা ভাজি করে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, হলুদ, লবণ সবগুলো দিয়ে এখন ভালোভাবে কষানোর পরেই মাছ দিয়ে দেব। আর মাছগুলো এভাবে কাঁচা ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো যারা খান নাই কখনো একবার খেয়ে দেখবেন, অনেক মজা লাগে এভাবে খেতে। তো এই যে এটা রান্না করা কিন্তু প্রায় শেষের দিকে। এখন একটু পানি দিলে পানিটা শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তো ওদিকে ওটা হচ্ছে রান্না চলছে, আর এদিকে আমি একটু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো যখনকার কাজ তখন না করলে কিন্তু পরে যে কিন্তু আমার ইচ্ছা করে না। আর এইগুলো যতক্ষণ না আমি ধোবো ততক্ষণ আমার মাথা কাজ করে না। থালা বাড়ি না, এর সাথে আমার বেসিনটাও কিন্তু টলে টলে পরিষ্কার করি যখনই রান্না করি না কেন। আর একটু ময়লা দেখলেও তো উপায় নেই, যতক্ষণ না পরিষ্কার করব আমার ভালো লাগে না, যতক্ষণ না পরিষ্কার করব কোনো কাজে আমি মন দিতে পারি না। তো আমার মতো কার কার এরকম হয় এই সমস্যাগুলো, যে রান্নার পরে কাজগুলো না করলে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করেন, যদিও আমার ভিডিওর ভিতরে অনেক শব্দ আসে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আবার থালা বাটি ধুতে ধুতে কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।